আজকে নিয়ে চলে এসেছি আমুদে মাছের চপের একটা রেসিপি। তো তার জন্য আমি এখানে আমুদে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছে সামান্য পরিমাণে নুন দিয়েছি, কেন কি যেহেতু এটা নোনা মাছ, আর একটু বেশি করে হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা ধনেপাতা, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা কুচি। সেগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব একটা পাতলা করব না। এবার মাছগুলোতে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস। আমি এখানে একটা লেবুর হাফ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার মাছগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এদিকে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। সবগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। প্যানটা গরম হলে তাতে দিয়ে দিলাম সাদা তেল, একটু বেশি করেই দিলাম। এবার এক একটা মাছকে ওই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। যখন আমি এই এক একটা মাছটাকে গরম তেলের মধ্যে ছাড়বো তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দিয়ে এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো তো তৈরি হয়ে গেছে আমুদে মাছের ফ্রাই বা আমুদে মাছের চপ। তোমরা যেভাবে এটাকে বলতে পারো বলো। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। দেখা হচ্ছে অন্য কোনো দিন।